হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আমিও ভালো আছি। আমি তো সিঁদুর করতে ভুলে গেছি। আমি নিপু চলে এসেছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আমি সাজেগুজে কিন্তু বের হয়ে গেছি ভিডিও করতে যাওয়ার জন্য, কিন্তু এখন ভিডিওর সামনে আসে দেখছি সিঁদুর পরিনি। মাথা শ্যাম্পু করছি, একটু না একটু তো দিতেই হয়। যে আয়নার সামনে দাঁড়িয়ে আছি। আমি আসছি বাপের বাড়ি। এই মা, তো ভিডিও করতে যাওয়ার জন্য সাজেগুজে রেডি হয়ে গেছি। কিছুই সাজেনি, শুধু এমনিতেই এই যে যেমনটা সম্মতি করে দেওয়া যাবে। তো সামনে আমাদের বাড়ির সামনে মাঠের মধ্যে বোনগুলো সবাই খেলতে আসছে। কালকেও গেছিলাম, ওদের সাথে ভিডিও করছি, খেলছি, অনেক মানে আনন্দ হয়েছে, এনজয় করছি অনেক। আজকেও যাচ্ছি। নাইটি পরেছিলাম, নাইটি চেঞ্জ করে নিলাম, ভিডিও করবো তো তার জন্যই। তো আজকে কি খেলবো আমি মানে ওরা কেউ জানে না। ওরা শুধু আমাকে দুপুরবেলা দেখে বলছে দিদি ভিডিও বানাবো, যে ঠিক আছে সাজেগুজে আসিস, কিন্তু ওরা কেউ সাজেগুজে আসেনি, কারণ ওরা খেলতেছে তার জন্যই। আমি নিয়ে যাচ্ছি এখন একটা গামছা। গামছাটা নিয়ে যায়, বলবো যে কানামাছি খেলবো। জানি না খেলবে কি না, না খেললে কিছু করার নেই। ভিডিও করে টোরে বাড়ি আসতে হবে। আমার মা বাড়িতে নেই, আমাকেই আবার সব কাজ করতে হবে, রান্না বসাতে হবে। চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এই সাদা কালো দুনিয়াটা দেখবে রঙিন, এমনই কামাল করে এই আলাদিন। সবাই খেলতে চলে আসছে, আমি শুধু তোমরা না করেন মই করিম। ওরা বলছে ওরা ভিডিও করবে না, না করুক, আমি একাই করবো, কি আছে। আর যে সবাই খেলতেছে, আর যে ওইদিকে আবার এসে পরিষ্কার করছে ওরা। তো ঠিক আছে, দেখি যেটা দেখানোর মতো সেটাই দেখাবো। আপাতত স্টপ। আমার মুখটা একবারে শুয়েছিলাম তো তার জন্য কেমন যেন ফুলা ফুলা মনে হচ্ছে। পটাশ পটাশ নিজে নিজে চর খাচ্ছি, কেউ দেয় না তো তার জন্য। বিয়ের আগে কিন্তু আমি খুব মার খাইছি আমার মায়ের হাতে, কিন্তু এখন তো বিয়ে হয়ে গেছে, এখন রেহাই পাইছি, রেহাই। আমার মাও মারে না, আবার বড়ও মারে না, কিন্তু আমার বর মাঝে মধ্যেই এরকম এরকম করে দিয়ে দেয়। এই যে আমার বৌদিদের ঘরটা দেখো, আমার বৌদি তো নেই, আমি একাই রাজত্ব করছি ঘরের ভিতরে। আমি আর আমার বর রাজত্ব করতেছি ওদের ঘরে। আমার দাদা তো নেই, আমার বৌদিও নেই, ওদের ঘর আমরা জঙ্গল করে রেখে দিচ্ছি। এখন আমরা চলে গেলেই ঘর পরিষ্কার হয়ে যাবে আবার। মুখ ফুইলা গেছে গো। ভিডিওটা তারপরে আমি একবারে রাতে নিয়ে চলে আসছি, শুয়েছিলাম, মনে পড়লো যে ব্লগটাও অর্ধেক হয়ে আছে, আমার কাজেও পড়ে আছে। তো দুইটাই একসাথে মানে জয়েন করলে আমার একটা বড় ব্লগ ভিডিও হয়ে যাবে। লাইনের পাওয়ারটা বাড়াকমা করতেছে। তো শুয়েছিলাম, এখন 7:30 মতো বাজে। আজকে যাব বাড়িতে, আর আমরা রাতেই আসি, রাতেই যাই। বেশিরভাগ এরকম হয় যে এক না হয় সকালবেলায় 7টার সময়, এক না হয় রাতে, কারণ আমার বর তো দুপুরবেলা আসেও না। সকালবেলা কাজে যায় যখন, তখনই আমাকে নিয়ে যায়, বাড়িতে রাখে, আবার চলে যায় কাজে। আর না হয় একবারে কাজ থেকে বাড়ি আসে, এখানে আসে, খাওয়া দাওয়া করে তারপর রাতে রাতেই বের হয়ে যায় আর কি, এরকমই হয়। তো বাড়িতে তো কেউ নেই, আমার বৌদি গেছে বাপের বাড়িতে, আমার মারা দোকানে, আমার মারা দোকান করে জানোই তো। তো বললাম তাড়াতাড়ি করে বাড়ি আসতে, যে আমরা আজকে বাড়ি যাব। তো বলছে যাচ্ছি, দাঁড়াও দোকানটা বন্ধ করি। আর এই যে এখানে আমি সব কাপড় চোপড় নিয়ে বসে গেছি, এগুলো এখন, না এটা আমার বৌদির চাদর, এগুলা সব আমার, এগুলো এখন সব ভাজ করতে আছে, এগুলো ভাজ করব। রান্না করতে আছে, তরকারি রান্না করব শুধু, আমার মা করবে না আমি করব জানি না, করতে হবে দুজনকে মিলেই। তারপরে রান্না টান্না করে খাওয়া দাওয়া করে বের হয়ে যাব আমরা। আমার বর আসতেছে, আমি বাইকের শব্দ পাচ্ছি। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এখান থেকে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। বাই বাই। আজকে নিয়ে বাপের বাড়ির 4 দিন, বাড়ি যাওয়ার ইচ্ছা করছে না, খুবই ঠান্ডা পড়েছে, তার জন্য এই রাস্তায় মানে বের হওয়ার ইচ্ছা হচ্ছে না। ঘরের মধ্যে ঢুকে আছে যে শুধু জামা পরে আছি, এখন বাইরে বের হলেই সোয়েটার পরো, হেটা পরো, হোটা পরো, কানে ঢাকা নেও। তো ঠিক আছে, বাই বাই সবাইকে।